এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা সুন্দর লাল রঙের শাড়িতে হ্যান্ড পেন্টেড ওয়ার্ক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সকলেই বলবেন কমেন্টে যে কেমন ডিজাইনটা রয়েছে বা কেমন আপনাদের লাগছে এই ডিজাইনটা। অল ওভার শাড়ি জুড়ে ছোট ছোট গোলাপ ফুল রয়েছে এবং তার সাথে রয়েছে কিছু পাতা। এই গোলাপ ফুলগুলো এবং পাতাগুলো খুব ইজিলি আপনারা কিন্তু হ্যান্ড পেন্টেড করতে পারবেন। সমস্ত শাড়ি জুড়ে কিন্তু একই রকমের ডিজাইন আমি রেখেছি। কাছ থেকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দরভাবে তৈরি করেছি আমি ফুলগুলো। আপনারাও খুব সহজেই একটা তুলির মাধ্যমেই কিন্তু এই পুরো ডিজাইনটা তৈরি করে ফেলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, একটা তুলির মাধ্যমে। আমি এখানে শুধুমাত্র একটা তুলি দিয়েই পুরো ডিজাইনটা তৈরি করেছি। আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই চটপট একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলটা নতুন হন তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, যাতে এর পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তাহলে চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই এই মেটেরিয়ালটা হচ্ছে জর্জেট মেটেরিয়াল। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। আপনারা যে কোনো দোকান থেকে কিন্তু জর্জেট মেটেরিয়াল বা শিফন শাড়ি কিনে নিতে পারেন। তাহলে চলুন এটাকে সেট করে নিই। তো এইটা হচ্ছে তুলি, 10 নম্বর তুলি ব্যবহার করেছি আমি এখানে। সাদা রং, ফেব্রিক, অ্যাক্রাইলিক কালার, এই দুটো কালার ব্যবহার করেছি বন্ধুরা। আপনারা চাইলে এই কালারের ছোট কালারও পেয়ে যাবেন যে কোনো বই খাতার দোকানে। আমি বড় সাইজের কালার নিয়েছিলাম, কারণ আমার সচরাচর প্রচুর এই কালারগুলো ইউজ করতে হয়, তাই আমি বড় কৌটো নিয়েছিলাম। বড় কৌটোর দাম কিন্তু অনেক, একবার কিনে নিলে অনেক দিন চলে যায়। তো বন্ধুরা দেখুন, আমি এখানে রানি পিঙ্ক কালার দিয়ে কিন্তু এইভাবে কিছু স্ট্রোক দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা গোলাপ ফুল আঁকার চেষ্টা করছি। আপনারা চাইলে কিন্তু এটা একবার খাতাতে প্র্যাকটিস করে নিতে পারেন, তাহলে আপনাদের আঁকাটা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। আমি এখানে পুরো ফ্রি হ্যান্ড পেন্টিং করছি, আগে থেকে এঁকে নিইনি। আপনারা চাইলে কিন্তু আগে থেকে পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন, বা আগে থেকে কোনো খাতায় 1-2বার প্র্যাকটিস করে নিলেই কিন্তু আপনাদের কাছে এই আঁকাটা খুব সহজ হয়ে যাবে। দেখুন, প্রথমে আগে আমি এই বেসটা করে নিলাম এইভাবে, এবং কুড়িগুলো এঁকে নিচ্ছি বন্ধুরা। টান টান করে কিন্তু আমি জামা কাপড়ের ক্লিপ দিয়ে 1-2টো চেয়ারের মধ্যে এইভাবে পেতে নিয়েছি শাড়িটা টান টান করে। আপনাদেরকেও কিন্তু টান টান করে পেতে নিতে হবে শাড়িটা। যদি আপনাদের কাছে ফ্রেম থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনারা ফ্রেমের মধ্যে আটকে কিন্তু করে ফেলতে পারেন এই সুন্দর ডিজাইনটা। যারা বিগিনার রয়েছেন বন্ধুরা, বা যারা নতুনভাবে কাজ শিখছেন, কাজ করতে চাইছেন, তারা এই প্রসেসটা বা এই ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারেন। খুব সহজ পদ্ধতি, 2-3টে তুলির টানেই কিন্তু গোলাপ ফুল তৈরি হয়ে যাবে। আর আপনারা চাইলে এই জর্জের শাড়ির উপরও কিন্তু হ্যান্ড পেন্টেড ওয়ার্ক করতে পারেন। খুব সহজেই এই শাড়ি পাওয়া যায় যে কোনো দোকানে। জর্জেট শাড়ি বা শিফন শাড়ি বললেই কিন্তু এরকম মেটেরিয়াল আপনাদেরকে দিয়ে দেবে। এই শাড়িগুলো খুব কমফোর্টেবল হয় এবং এই শাড়িগুলো খুব লাইট ওয়েটেড হয়। খুব সহজেই সামারে এবং হালকা, যারা শাড়ি পরেন না তারা কিন্তু খুব সহজেই ক্যারি করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি ধীরে ধীরে কিন্তু আঁচলের পোর্শনে এরকমভাবে গোলাপ ফুলগুলো এঁকে নিচ্ছি। এই ফুলগুলো আঁকার সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে, খুব সাবধানে স্ট্রোকগুলো দিতে হবে। আর যারা আমার মতোই প্রসেসে হ্যান্ড পেন্টেড করতে চাইছেন, মানে জামা কাপড়ের ক্লিপ দিয়ে আটকে নিয়ে, তারা কিন্তু কখনোই ফ্যান চালাবেন না তৈরি কাজ করার সময়। কারণ ফ্যান চালালে কিন্তু এই শাড়িটি কাঁপতে থাকবে, তাহলে কিন্তু আঁকাটা খুব কঠিন হয়ে যাবে। তাই ফ্যান বন্ধ করেই আপনাদেরকে কিন্তু আঁকতে হবে। আমি রেগুলার বেসিস কাজ করে করে আমার অভ্যাস হয়ে গেছে। তো আপনাদের কাছে ফ্রেম থাকলে তো কোনো কথাই নয়, কিন্তু আমি ফ্রেমে, মানে আমার কাছে ছোট ছোট ফ্রেম রয়েছে, কিন্তু ছোট ছোট ফ্রেমে আমার আঁকতে একদম ভালো লাগে না। কারণ হচ্ছে একবারে আমি পুরো আঁকাটা আঁকতে পারি না, একটু একটু করে আঁকতে হয় আমাকে। কারণ এতগুলো ফ্রেম তো নেই পুরো শাড়ি জুড়ে ফ্রেম লাগানোর মতো। আর বড় ফ্রেমেও মোটামুটি পুরো শাড়ি ধরে না, হাফ শাড়ির মতো ধরে যায়। তাই একবারে কাজ করি বলে আমি পুরো শাড়িটা টান টান করে পেতে নিই, এটাই আমার সুবিধা হয়। একবারে পুরো কাজটা করে নিই, পুরো রানি পিঙ্ক দিয়ে পুরো কাজটা করে নেওয়ার পর তারপর আমি সাদার কাজ করেছি। তো বন্ধুরা, আপনাদের আমার ডিজাইনটা কেমন লাগছে? আশা করছি সকলেরই ভালো লাগে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন বন্ধুরা, কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে, আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন হন। আমার চ্যানেলে অনেক নতুন নতুন হ্যান্ড পেন্টেডের ডিজাইন অবশ্যই, মানে অলরেডি রয়েছে।
আপনারা চাইলে দেখে আসতে পারেন। শাড়ি, ড্রেস, কুর্তি এবং পাঞ্জাবি, দুপাট্টা এই সমস্ত জিনিসের ওপর আমি হ্যান্ড পেন্টেড কাজ করে থাকি। প্রত্যেকটা ডিজাইন আপনারা যদি দেখেন, প্রত্যেকটা ডিজাইনের থেকে কিন্তু আলাদা। আমার চ্যানেলে আমি নতুন নতুন ডিজাইন নিয়ে আসার চেষ্টা করি, যাতে আমার চ্যানেল যারা ফলো করে তারা নতুন নতুন জিনিস দেখে তারাও ইন্সপায়ার হয়ে তারাও যাতে এইগুলো চেষ্টা করে। আমার খুব ভালো লাগে যারা আমার ভিডিও দেখে নিজেরা বাড়িতে তৈরি করেন এবং শাড়িটা তৈরি করে আমাকে কমেন্টে জানান যে আপনারাও তৈরি করতে পেরেছেন। আমার শুনে খুব ভালো লাগে। তো এইভাবে দেখুন বন্ধুরা, আমি পিঙ্ক কালার দিয়ে যেখানে যেখানে আমার মনে হচ্ছে আমি কিন্তু সেখানে সেখানে এইভাবে গোলাপ ফুলগুলো এঁকে নিচ্ছি। আপনারা দেখছেন তো প্যাটার্নটা? একবার প্যাটার্নটা যদি আপনারা ধরে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনারা সহজেই ডিজাইনটা তৈরি করে ফেলতে পারবেন। কোনো কঠিন নয় এটা, খুব সহজেই। দেখুন একটা রাউন্ড আগে করে নিয়েছি, তারপর চারিদিক দিয়ে এইভাবে স্ট্রোক দিচ্ছি। কিচ্ছু নয় সেরকম, খুব সিম্পল জিনিস। দেখুন একটা সিম্পল জিনিস কিন্তু তৈরি করে কত সুন্দর একটা গোলাপ ফুলের স্ট্রাকচার চলে আসবে। তো এইভাবে আমি কিন্তু ডিজাইনটা ধীরে ধীরে করছি। প্রথমবার একটা লাল শাড়ির উপর হ্যান্ড পেন্টেড ওয়ার্ক করলাম। আপনাদেরকে পুরো ফাইনাল লুকটা আমি পরে কেমন লাগছে সেটাও দেখিয়ে দেব বন্ধুরা। তো দেখুন পিঙ্ক কালারের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার আঁকা, এবং শুকিয়ে যাওয়ার পর আমি সাদা রং দিয়ে একটু হাইলাইটেড করছি। পুরোটা মিক্সড করবেন না, একটু ধীরে ধীরে সাইড সাইড থেকে এক একটা স্ট্রোক টেনে নেবেন, ব্যাস তাহলেই কমপ্লিট আমাদের ডিজাইন। মানে পুরো পাপড়িটা জুড়ে কিন্তু নয়, সাইড থেকে এক একটা স্ট্রোক টেনে দেবেন সেম তুলির সাহায্যে। ওই সেম তুলি দিয়েই কিন্তু আমি এই সুন্দর ডিজাইনটা তৈরি করেছি বন্ধুরা। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে আমার কাজ, আমার এতদিনের পরিশ্রম, বা যদি কিছু শিখে থাকেন বা ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে যাবেন বন্ধুরা। আমি আপনাদের লাইক এবং কমেন্ট পড়ে খুব মোটিভেশন পাই এবং চেষ্টা করি আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আর এইভাবেই চেষ্টা করব ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার, যাতে আপনাদেরও আমার কাজটি দেখে উৎসাহিত পেয়ে আপনারাও বাড়িতে চেষ্টা করেন। তো এটা একটা জর্জের শাড়ির ওপর কাজ করছি। তো এছাড়াও আমি অর্গেনজার, শিফন, কটন সিল্ক, হ্যাংলুম এই শাড়িগুলোর মধ্যে হ্যান্ড পেন্টেড করি। আপনারাও দেখে নেবেন যে শাড়ির উপরে কীরকম পেন্টিং বসছে, তার উপর ডিপেন্ড করে আপনারাও কিন্তু অর্ডার নিতে পারেন, এবং আপনারা দেখে নেবেন যে সেটা আপনাদের কীরকম রেঞ্জে শাড়িগুলো কিনতে পড়ছে, কেনা দাম পড়ছে, তার উপর আপনাদের পরিশ্রম দেখে আপনারা কিন্তু তার মূল্য ডিসাইড করবেন, তার প্রাইস ডিসাইড করবেন। সেটা প্রত্যেকটা শাড়ির উপরই কিন্তু ভ্যারি করে, যে কাজ করছে, যে পরিশ্রম করছে তার একটা দাম রয়েছে পরিশ্রমের। তাই আপনারা সেটা দেখে নিয়ে তারপরে কিন্তু এর প্রাইস বসাবেন। এরপর আমি একটা ডার্ক গ্রিন কালার নিয়েছি এবং কুড়িগুলোর সাথে ফুলটাকে জয়েন করছি এইভাবে। দেখুন বন্ধুরা, সিম্পলভাবে আমি কিন্তু পাতাগুলো এঁকে নিচ্ছি, কিচ্ছু নয়। এইভাবে ফুলের সাইড সাইড দিয়ে আমি পাতাগুলো এইভাবে এঁকে নিচ্ছি। ডার্ক গ্রিন কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ডার্ক গ্রিনের সাথে সাথে কালোও ব্যবহার করতে পারেন। ব্ল্যাক কালারটা এখানে খুব ভালো যাবে। তো এটা হচ্ছে একটা রেডিশ মেরুন কালারের একটা শাড়ি, মানে এক একটা সময় এক একটা কালার আর কি দেখা যাচ্ছিল। যদি অন্ধকারে বা একটু ছায়াতে যাওয়া হয় তাহলে শাড়িটা মেরুন কালারের লাগে, আবার যখন আলোতে যাওয়া হয় তখন সেটা হচ্ছে ডার্ক রেড কালারের লাগে। তো একটা অন্য রকমই একটা শাড়ির মধ্যে হ্যান্ড পেন্টেড কাজ করছিলাম বন্ধুরা। তো দেখুন এইটা আস্তে আস্তে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমি হালকা হাতে পুরো শাড়িটাতে একই রকম ডিজাইন কিন্তু এঁকে নিচ্ছি বন্ধুরা। দেখুন এই প্রসেসে কিন্তু আমি একই প্রসেস অ্যাপ্লাই করছি। আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমি একই প্রসেস কিন্তু এখানে রেখেছি। সেম পদ্ধতিতে কিন্তু ডিজাইনটা তৈরি করে ফেলতে হবে বন্ধুরা। তো এইভাবে আমি ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি বন্ধুরা। এরকম হ্যান্ড পেন্টের শাড়ি আরও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আমি সচরাচর হ্যান্ড পেন্টের কাজ করে থাকি, রেগুলার বেসিস ভিডিও নিয়ে আসা হয় না, কারণ হচ্ছে প্রচণ্ড কাজের প্রেশার থাকে, তাই রেগুলার বেসিস আনতে পারি না। কিন্তু চেষ্টা করি 2-3 দিন অন্তর অন্তর আপনাদেরকে
একটা ভিডিও নিয়ে আসা, যাতে আপনাদের হ্যান্ড পেন্টেড কাজটা আপনারা দেখেন, আপনাদের পছন্দ হয় বা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন। তো নিজে নিজেই পুরো প্র্যাকটিস করি এবং নিজে নিজেই হ্যান্ড পেন্টের কাজটা করে থাকি এবং আমিও সেল করি, অর্ডার নিই। আপনারাও কিন্তু এরকম সেল করতে পারেন, অর্ডার নিতে পারেন বা নিজের জন্য তৈরি করতে পারেন। আমি নিজের মন থেকেই প্রত্যেকটা ডিজাইন তৈরি করি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এইভাবে অনেকেরই পছন্দ হয়, অনেকেরই ভালো লাগে আমার কাজ এবং অনেকেই অর্ডার দেন। আবার অনেকেই যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অনেকেই অনেক শুভকামনা দিয়েছেন। থ্যাংক ইউ সকলকে যারা আমাকে এত মোটিভেশন দেন। তো এইভাবে একটা পাশ করার পর আমি আরেকটা পাশে চলে এসেছি। সেম পদ্ধতিতে বন্ধুরা আমি কিন্তু এখানেও এঁকে নিচ্ছি। দেখুন লাইটের একটুর জন্য, মানে লাইটের জন্য, যেহেতু রাত্রিবেলা আমি পেন্টিংটা করে থাকি, তাই একটু আলো ফ্ল্যাকচুয়েশন হচ্ছিল এখানে। তো এইভাবে আমি ডিজাইনটা করে ফেলছিলাম বন্ধুরা। খুবই সিম্পলি কাজটা করেছি আমি, খুব সহজেই কাজটা হয়ে যাবে। আপনারা চেষ্টা করলেই কিন্তু পারবেন এই কাজটা করতে। তো এই ডিজাইনটা অল ওভার শাড়ি জুড়ে রয়েছে, আঁচল, কুচি, পুরো অল ওভার শাড়ি জুড়ে একটু একটু জায়গা বাদ দিয়ে আমি কিন্তু এই ডিজাইনটা করেছি। তো বন্ধুরা, আপনাদের আমার কাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। তো এইভাবে গ্রিন কালারের কাজটা আমি অল ওভার শাড়িতে তৈরি করে নিচ্ছি এইভাবে। তো এর পরবর্তী আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন বন্ধুরা। আর এরপরে আপনারা কি কাজ দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই অনুযায়ী কিন্তু কাজ করার চেষ্টা করব এবং সেরকমভাবে ডিজাইন নিয়ে আসার চেষ্টা করব। আর আমি কিছুদিনের মধ্যেই ভাবছি একটা অনলাইন ক্লাস করার চেষ্টা করব। যারা যারা হ্যান্ড পেন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন বা শিখতে চান, তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যে আমি একটা ক্লাস নেব ভাবছি অনলাইন বা লাইভে এসে শেখানোর চেষ্টা করব। তো সেটা আমি হয়তো পরের বছর থেকে বা কিছুদিন পর থেকে স্টার্ট করতে পারি বন্ধুরা। তাই এটা এরকম একটা সম্ভাবনা রয়েছে, তাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করলাম যে যারা পেন্টিং করতে চাইছেন তারা যদি আমাকে জানান যে তারা শিখতে চান বা তারা আগ্রহী, তাহলে আমি এরকম একটা ক্লাস, অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে পারি, যেখানে আমি আপনাদেরকে তুলি, স্ট্রোক কীভাবে আঁকতে হয়, কী কী কালার ব্যবহার করতে হয় এবং কী কাপড়ে তৈরি করতে হয়, সমস্তটাই আমি কিন্তু আপনাদেরকে বলে দেব এবং শিখিয়ে দেব হাতে ধরে। তো সেটা আপনারা যদি চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা এরকম কেউ আগ্রহী আছেন কি না। তাহলে আমি সেই অনুযায়ী আপনাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে পারি। এতদিন ধরে অনেকটা কাজের প্রেশার ছিল, অনেকেই রিকোয়েস্ট করেছিলে আগে, তো সেরকমভাবে সেই জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয়নি। তাই ভাবলাম যে এবার এই কাজটিকে গুরুত্ব দেওয়া যেতে পারে। যারা আমার মতোই হ্যান্ড পেন্টের কাজটাকে ভালোবাসেন এবং করতে চান, শিখতে চান, তাদের জন্য আমার এই প্রচেষ্টা। তাহলে আপনারা কিন্তু অবশ্যই নিজেরা জানাবেন যে আপনারা কী চান এবং আপনারা শিখতে চান কি না। যারা দেখছেন ভিডিওটা, আশা করছি সকলেরই হ্যান্ড পেন্টেড ভালো লাগে। আমারও খুব ভালো লাগে হ্যান্ড পেন্টের কাজ করতে এবং আমারও ভালো লাগে হ্যান্ড পেন্টের কাজ শেখাতে। কথা বলতে বলতে কিন্তু পুরো শাড়িটার মধ্যে ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গেল। তাহলে বলুন তো ডিজাইনটা কেমন লাগছে? তাহলে চলুন দেখে নিই ফাইনাল লুকটা কেমন আসবে। পুরোটা তৈরি করার পর ফাইনাল লুকে আমাকে পরে কেমন লাগছে চলুন দেখে নিই। এই হচ্ছে ফাইনাল লুক। আমি পরে আছি শাড়িটা, অল ওভার শাড়িটা জুড়ে দেখুন কাজটা কতটা ফুটে উঠেছে। আপনারা চাইলে আপনাদের নিজেরাই এই সুন্দর শাড়িটা বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন এই ভিডিওর মাধ্যমে দেখে। তো লাল রঙের শাড়িতে এই পিঙ্ক ও সাদা রঙের গোলাপ ফুলগুলো খুব সুন্দর মানিয়েছে, তাই না? আপনাদের কেমন লাগছে ভিডিওটা এবং ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন,
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিজাইন নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। তাই এই অবধি আজকে ভিডিও রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলেই ভালো থাকবেন।